আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। বেশিরভাগ সময়তে আমার বন্ধুদের সাথে গুঁড়া মশলা দিয়ে যে কোনো রান্না শেয়ার করি। আজকে আমার সকল বন্ধুদের সাথে বাটা মশলা দিয়ে কাতলা মাছ দিয়ে করলা দিয়ে রান্না শেয়ার করতে চলে আসলাম। আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। আর বাটা মশলা দিয়ে যে কোনো রেসিপি কিন্তু দেখতে যেমন অসাধারণ লাগে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তাই রান্না করার জন্য এখানে প্রথমে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে ভালো মতো লাল করে নিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে এসেছে, আর এখন দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো। এখানে মরিচ, আদা, রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি জিরা বাটা। এতে দারুণ ফ্লেভার আসবে, যেহেতু করলা দিয়ে রান্না করছি। আর সাথে হচ্ছে মশলা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাটা মশলা দেওয়াতে কতটা সুন্দর কালার এসেছে। এটা খেতেও কিন্তু অসাধারণ স্বাদ। যারা বিশেষ করে গ্রামীণ পরিবেশে থাকে তারা কিন্তু প্রতিদিনই এরকম বাটা মশলা দিয়ে রান্না করে। তবে আমরা শহরের মানুষরা বেশিরভাগই যন্ত্র ব্যবহার করে এগুলো বেটে থাকি বা গুঁড়া মশলা ব্যবহার করি। আর সাথে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে কাতলা মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলাটাতে এখন ভালো মতো মাছগুলো কষিয়ে নিচ্ছি। প্রতিটা মাছ ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাতে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মাছগুলো কষানো হয়ে গেল, এখন অল্প একটু পানি দিয়ে মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিলাম বন্ধুরা। আর এখন হচ্ছে সেই কষানো মশলাটাতে দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচামরিচ। কাঁচামরিচগুলো ভালো করে নেড়ে চেড়ে মশলাটাতে অল্প একটু কষিয়ে নিলাম। এতে কাঁচামরিচের দারুণ ফ্লেভারটা চলে আসবে রান্নাটাতে, আর খেতেও ভালো লাগবে। এখন কষানো হয়ে গিয়েছে। এখন যেহেতু করলা দিয়ে কাতলা মাছ রান্না করব, জানি না তোমরা এই রেসিপিটা খেয়েছো কিনা, তবে এটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। করলা দিয়ে কাতলা মাছ বলো বা যে কোনো মাছ দিয়ে রান্না করলেই কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ স্বাদ হয়। ভালো করে করলাগুলো হচ্ছে মশলাটাতে কষিয়ে নিচ্ছি। আর এরকম করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এটা খেতেও ভালো লাগবে। আর এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, এতে করলাগুলো ভালো মতো গলে আসবে। ঢাকনাটা তুলে নিলাম বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ করলাগুলো একদম ভালো মতো গলে এসেছে। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখন আমি পানি দেব না, উপর দিক দিয়ে হচ্ছে কষানো মাছগুলো দিয়ে দিচ্ছি। কষানো মাছগুলো আমি একে একে দিয়ে গেলাম। এখন হচ্ছে মাছগুলো ভালো করে হচ্ছে মশলাটাতে ভিতরে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, তেল চলে আসছে। আবার আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। এই রেসিপিটা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। তোমরা একবার হলেও আমার মতো করে ট্রাই করবে, আশা করি তোমাদের কাছে ভালো লাগলে। তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে সাপোর্ট করেনি, সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।